নমস্কার, ভালো কাটুক সারাদিনে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, সোজা রথ। আমার সোনামায়ের এটা প্রথম রথযাত্রা। আপনারা তো সবাই আগের ভিডিওতে রিলসে দেখেছেন যে সোনামায়ের দাদান সোনামাকে একটা 3 তলা রথ কিনে দিয়েছিল, আর সেই রথ আজকে টানছে আমার সোনামা। কি ভালো লাগছে দেখুন, পাশেও আরও একটা রথ বেরিয়েছে। ছোটরা সবাই রথ নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের পাড়াতে। সোনামাকে একবার দেখুন, সে দেখে যাচ্ছে ওরা কিভাবে রথটা টানে। আর দেখুন আমার সোনামা রথের দড়িটাকে কিভাবে ধরে রেখেছে। আর ফোনের ভিডিও কলে রয়েছে সোনামায়ের পাপা। সোনামায়ের পাপা তো সোজা রথে আসতে পারলো না, তাই পুরোটা সে ভিডিও কলে দেখছে। সোনামা ভাবছে এটা কি হচ্ছে, আগে তো কখনো এরকমটা করেনি, মানে রথ টানেনি, তাই ও ভাবছে যে এটা কি হচ্ছে। আর আশেপাশে সবাই, সব ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে, সোনামা কিন্তু সেগুলোও দেখছে। সবাই কাসর ঘণ্টা নিয়ে বেরিয়েছে। এক একজনের রথ এক এক রকমের সাজানো, সবার রথই খুব সুন্দর করে সাজানো দেখছি। আমার সোনামায়ের রথটা সোনামায়ের দাদান সকাল থেকে সাজানো শুরু করেছে। আজকে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম এইভাবেই আমার বাবা রথ সাজিয়ে দিতেন। কোনো বছর তো আমার দিদাও রথ সাজিয়ে দিয়েছিলেন। কোনো বছর আমি আমাদের বাড়ি থাকতাম, কোনো বছর আমি মামা বাড়ি চলে যেতাম। আর মামা বাড়ি গিয়ে আমার বেশি মজা হতো, কারণ ওখানে আমার সব কাজিনরা এক জায়গায় হতাম। আশেপাশে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, মানে আমারই বয়সী বা আমার থেকে বড়, কেউ বা আমার থেকে ছোট। তো সবাই মিলে একসাথে রথ টানতাম। আর আমার দিদা ঠিক এইভাবে, আমার বাবা যেরকম সোনামার রথ ধরে আছে, আমার দিদাও এইভাবে আমার রথটা ধরে থাকতো। আর হুড়োহুড়ি করে টানতে টানতে কখন যে থালার মধ্যে থাকা মিষ্টি, নকুলদানা পড়ে যেত আমি তো টেরই পেতাম না। আর আমার দিদুন আমার সেই থালার মধ্যে আবার নকুলদানা দিত। আর একটা জলের বোতল হাতে নিয়ে বেরোতো, তখন ওই গ্লাসের যখন জল পড়ে যেত আবার জলটা দিত। বেশ ভালো লাগতো, এখন ভাবলেই সেটা আরও বেশি ভালো লাগছে। যখন আজকে রথ নিয়ে বেরোচ্ছিলাম তখন সোনামায়ের পাপা ফোনে বলল যে বাড়ির সামনে যে শিব মন্দির আছে সেখান থেকে সোনামাকে নিয়ে রথ নিয়ে তোমরা সবাই একবার ঘুরে এসো। তাই আমরা সবাই চলে আসলাম আগে শিব মন্দিরে শিব ঠাকুরের আশীর্বাদ নিতে। সোনামা এখন শিব ঠাকুরকে দেখছে। আর আমি এই শিব মন্দিরেই শিব পুজো করি ছোটোবেলা থেকেই। আমার মা সোনামায়ের দিমাই সোনামাকে আশীর্বাদ করে দিচ্ছে। এবার আমি একটু নিয়ে নিলাম সোনামাকে, আমিও একটু সোনামাকে নিয়ে রথ টানবো। পুরনো স্মৃতি বারবার মনে পড়ে যাচ্ছে, কতদিন পর আবার রথ নিয়ে বেরিয়েছি। সাথে বাবা মার এখন আমার ছোট্ট সোনামা, আর ভিডিও কলে রয়েছে আমার হাজব্যান্ড। তবে ও সামনে থাকলে আরও বেশি ভালো লাগতো, আরও বেশি মজা লাগতো। আর সোনামা একবার পাপাকে দেখছে, একবার আমাদের সবাইকে ঘুরে ঘুরে দেখছে। আর সোনামা কিন্তু রথের দড়িটা ধরেই রেখে দিয়েছে, দেখুন আপনারা ভিডিওতে। আর আমাদের সোনামাই হচ্ছে সব থেকে ছোট্ট যে রথ টানছে এবার আমাদের পাড়াতে। আজকে না বৃষ্টি হচ্ছিল, আমার সেই দেখে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যে বিকেলবেলা বৃষ্টি যদি হয় তাহলে আমরা কি করে সোনামাকে নিয়ে রথ টানবো এই ভেবে। কিন্তু বাবা আর মা বারবার বলছিল না বিকেলে হবে না বৃষ্টি, আর ঠিক বিকেলবেলা বৃষ্টি কিন্তু হলো না। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। গরমটা লাগছিলো খুবই, প্রচুর গরম লাগছিলো, কিন্তু তবুও তো বৃষ্টি তো হয়নি, বেরোতে তো পারলাম, আনন্দ তো করতে পারলাম, ভিডিও তো করতে পারলাম। সোনামা যখন বড় হবে তখন তো ও দেখতে পাবে ওর প্রথম রথের দড়ি টানা, ওর প্রথম রথ কেমন হয়েছিল, কেমন কেটেছিল ওর আজকের দিনটা, এটা তো দেখে ভারী খুশি হবে।
আমাদের কাছে তো গল্প শুনবেই, কিন্তু নিজের চোখে দেখবে সেটার অনুভূতি তো আরও বেশি হবে। এরপর আমরা বাড়ি গিয়ে জিলিপি, পাঁপড় ভাজা, বেগুনি, আলুর চপ এগুলো খাবো। এগুলো তো রথের দিন খাওয়াটা ম্যান্ডেটরি, তাই না বলুন? আজকে সন্ধ্যাবেলা আমরা চলে যাব নাগের বাজার মেলাতে। নাগের বাজারে অনেক বড় রথের মেলা হয়। আপনারা যারা জানেন তারা তো আপনারা জানেনই। আর সোনামায়ের এটা প্রথম রথের মেলা ঘোরা হবে। আমাদের তো খুব গরম লাগছে, সোনামায়েরও খুব গরম লাগছে, কিন্তু তবুও কিন্তু সোনামা কান্নাকাটি করছে না। সোনামার কিন্তু এটা বেশ ভালো লাগছে, তাই জন্যই কান্নাকাটি করছে না। আর আগের ভিডিওতে তো আমরা বলেছি যে সোনামা তো খুব ঘুরতে ভালোবাসে। আর দেখতেই পাচ্ছেন সোনামার গরম লাগছে, কিন্তু তবুও কিন্তু সোনামা বাড়ি যাওয়ার জন্য বায়না করছে না। আর সবাই একবার করে করে এসে এসে সোনামার সাথে কথা বলে যাচ্ছে যে এত ছোট্ট মানুষ রথ টানছে, সবাই একটু আদর করছে। তারপরে রিক্সা করে যারা যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, সবাই অবাক হয়ে বলছে যে এত ছোটো মানুষ রথ টানছে, সবাই হাসছে। আমারও খুব ভালো লাগছে এটা দেখে। আর এই যে দেখুন সোনামায়ের বড় মামু হঠাৎ দেখা রাস্তায়, সোনামা একটু সোনামায়ের বড় মামুর সাথে হাত মিলিয়ে নিল। আর আজ যদি বৃষ্টি হতো তাহলে কত বাচ্চাদের এই যে আনন্দগুলো করছে বাচ্চারা, সব আনন্দগুলো তাদের কীরকম একটা হয়ে যেত বলুন, যে আনন্দ তারা করতে পারতো না। ভাগ্যিস বৃষ্টিটা হয়নি। ঠাকুর ঠিক বুঝতে পেরেছে বাচ্চাদের মনের কথা আর আমাদেরও মনের কথা, যে সারা বছর এই দিনটার জন্য বাচ্চারা বসে থাকে, যেমন আমি বসে থাকতাম সারা বছর কবে রথ হবে, সোজা রথ। সোজা রথ হয়ে যাওয়ার পর আবার ভাবতাম কবে আসবে উল্টো রথের দিন, তো রথের দড়ি টানবো। আমরা এখন ক্লাবের সামনে চলে এসেছি। ক্লাব পর্যন্তই আজকে ঘুরবো, তারপরে আবার বাড়ি চলে যাব। সোনামা তো সোনামায়ের দাদানের সাথে মাঝে মাঝেই ক্লাবে চলে আসে বিকেলবেলা করে। আর শুনলাম এখানে নাকি বল দেখালে সোনামা নাকি ভারী খুশি হয়, তাই আজকেও সোনামাকে বল দেখাচ্ছে ক্লাবের একজন দাদু। আজকের বিকেলটা খুব ভালো কাটলো। আশা করি আপনাদের সবারই আজকের বিকেলটা খুব ভালো কেটেছে। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার পরের একটি ভিডিওতে। আজকের মতো টাটা।